আমতলী থানার অধীন শেকেরকোট চৌমোহনী বাজারের ব্যবসায়ীরা এবার দল বেঁধে বাজারেরই এক ব্যবসায়ী মানিক দাসের বিরুদ্ধে সোচ্চার হয়েছে। বিভিন্ন অভিযোগ এনে আমতলী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বাজার কমিটি ও স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, মানিক দাস দীর্ঘদিন ধরে অবৈধভাবে ব্যবসা চালিয়ে যাচ্ছেন। নানা রকম বেআইনি কর্মকাণ্ডের সঙ্গে তিনি নাকি যুক্ত। বিভিন্ন সময় অন্যান্য ব্যবসায়ীদের হুমকি ধমকিও দিয়ে থাকেন। তাই শনিবার বাজারের সকল ব্যবসায়ীরা সম্মিলিতভাবে আমতলী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। দাবি জানান মানিক দাসের বিরুদ্ধে উপযুক্ত আইনানুগ ব্যবস্থা গ্রহণের। ব্যবসায়ীরা আরও অভিযোগ করেন, তিনি বিভিন্ন সময় বাজারের অন্যান্য দোকানদারদের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করে তাদের হয়রানি করে আসছেন, তাই তার দোকান বন্ধ করাতে হবে। ব্যবসায়ীদের বক্তব্য, মানিক দাসের কর্মকাণ্ডের কারণে বাজার ও এলাকার সুনাম ক্ষুণ্ণ হচ্ছে। দ্রুত প্রশাসনিক ব্যবস্থা নেওয়া না হলে তারা অনির্দিষ্টকালের জন্য বাজার বন্ধ রাখতে বাধ্য হবেন বলেও হুঁশিয়ারি দেন। তবে এর সমস্ত যাবতীয় অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্ত মানিক দাসের বক্তব্য পাওয়া যায়নি। পুলিশ প্রশাসন এখন কি পদক্ষেপ নেয় সেটাই দেখার। বাজারের মধ্যে আমরা তার বিরুদ্ধে গেলে যে কোনো সময় যে কোনোভাবে কেস দেয়, যে যায় তার বিরুদ্ধে কেস, এবং বিভিন্ন ব্যবসায়ীর বিরুদ্ধে কেস আছে। এই কেস আমরা আজকেও বইয়া দিতেছি। এর জন্য আমরা বলে তার ব্যক্তিগতভাবে আমরা কেউ তার বিরুদ্ধে লড়াই সংগ্রামে যাই না। আমরা থানা দ্বারস্থ করেছি। পুলিশ কি আশ্বাস দিয়েছে আজকে আপনাদের? কি কইছে আজকে আপনার আসার পর? কি আশ্বাস দিয়েছে? আমরা চেষ্টা করুন এবং বিষয়টা চিন্তা করুন। আপনার আগে দোকান খুলে আমরা বুঝলাম যে না, আমরা দোকান করতাম না। এর বিরুদ্ধে যদি কোনো প্রতিকার না হয় আমরা অনির্দিষ্টকালের জন্য দোকান বন্ধ রাখবো। অবৈধ ব্যবসা মানে কি ব্যবসা করে উনি দোকানের? অবৈধ ব্যবসার কাঠের ব্যবসা এবং বিভিন্ন আরও অবৈধ ব্যবসা আছে, জায়গার ব্যবসা এবং চরিত্র খারাপ। বিভিন্নভাবে আমরা বিভিন্ন ব্যস্ত হইতেছি। এর জন্য আমরা আজকে এই প্রতিবাদ। মানিক দাস এখন অব্দি কতজনের নামে কেস করেছে আপনাদের? প্রায় 8 জন। কতজন ব্যবসায়িক রয়েছেন টোটাল বাজারে? বাজারে ব্যবসা আছে প্রায় 100। একজন ব্যক্তির জন্য পুরো বাজার বন্ধ রাখবেন মানে কি? স্থানীয় নেতৃত্বদের সাথে কথা হয়েছে? স্থানীয়রাও আছে, প্রচুর লোক স্থানীয়রাও আছে, এবং কীর্তনের সম্বন্ধে এর বিরুদ্ধে বহু অভিযোগ আছে। কীর্তনের জায়গা হে ছাড়তে চায় না, নিজের নামে করে নিছে। পঞ্চায়েতের জায়গা নিজের নামে করে নিছে। অবৈধ জায়গা এর নামে, বিভিন্ন এলাকার জায়গাও এর নামে করে নিছে। মন্দির ভেঙে নাকি জায়গা মন্দির এর যে জায়গায়, এই জায়গা মন্দিরের জায়গাও নিয়ে এর বিরুদ্ধে কেস আছে। উনি ব্যক্তিগতভাবে কেমন? ওনার বিরুদ্ধে আগের কোনো আগে বহুত প্রবলেম আছে। নারী সংক্রান্ত ব্যাপার আছে এবং ব্যবসা সম্বন্ধে ব্যাপার আছে, জায়গা সংক্রান্ত ব্যাপার আছে। বিভিন্ন কেসও হের নামে আছে, এবং হ্যাঁ নিজের মেন সঙ্গেও এইসব কার্যকলাপের বিরুদ্ধে কেসও হের নামে আছে, এবং 3 মাস জেলও কাটছে। বাজারের ব্যবসায়ী সমস্ত এক অবৈধ ব্যবসায়ীর বিরুদ্ধে ডেপুটেশনে থানা আইনাত আজকে তার কার্যকলাপের জন্য আমরা বিভিন্নভাবে বিভিন্ন দোকানদার প্রতিষ্ঠিত বহুদিন যাবৎ এই কার্যকলাপের বিরুদ্ধে আমরা আজকে ডেপুটেশনে আইলাম। যদি এর কোনো প্রতিকার না করে তাহলে আমরা অনির্দিষ্টকালের জন্য চৌমুহনী বাজার ব্যবসায়ীরা ধর্মঘট করবো এবং দোকান বন্ধ রাখবো। নাম কি? মানিক কুমার দাস। আমরা বিভিন্নভাবে আমরা বিভিন্ন জায়গা এবং ব্যবসা সম্বন্ধে এর বিভিন্ন জায়গাতে যেইভাবে কার্যকলাপ করছে, পঞ্চায়েতের জায়গা এবং মন্দিরের জায়গা বিভিন্নভাবে অবৈধ কাগজপত্র করে তার নামে করে নিচ্ছে, এবং এই কার্যক্রমের বিরুদ্ধে আমরা আগে বহুদিন যাবৎ এই থানাতেও ডেপুটেশন দিছি, এবং বিভিন্নভাবে পুলিশও তারে হেস্তনেস্ত করছে, তবু কোনো কার্যকলাপ হয় না। এবং বর্তমানে আবার উনি অবৈধভাবে তার দোকান খুললা দোকানদারি করে। এর বিরুদ্ধে আমরা আজকে প্রতিবাদ জানাইতে থানাতে সমস্ত ব্যবসায়ী উপস্থিত হয়েছি এটার প্রতিকারের জন্য।